টেলিফোনটা রাখতে না রাখতেই এসে গেছেন? ওটা খুব দরকারি বুঝি? এই রক্ষে রক্ষে রক্ষে। আসুন। বরেণ্য সাহিত্যিক নারায়ণ সান্যালের লেখা কাঁটা সিরিজের প্রথম গল্প নাগচম্পা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল যদি জানতেম সিনেমাটি। এই মুভিটিকে একটি পরিপূর্ণ থ্রিলার বলা যেতেই পারে। ছবিটি মুক্তি পেয়েছিল 1974 সালের 1 মার্চ। পরিচালনা করেছিলেন যাত্রিক ওরফে তরুণ মজুমদার। ছবির কাহিনী ছিল কৌশিক মিত্র একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষিত যুবক। চাকরি না পেয়ে সে ট্যাক্সি চালকের কাজ করে। একদিন কৌশিকের আলাপ হয় সুজাতা নামের এক তরুণীর সাথে। সেই আলাপ পরবর্তীতে প্রেমে পর্যবসিত হয়। ঘটনাচক্রে সুজাতা একটা খুনের মামলায় জড়িয়ে পড়ে এবং তার সাথে কৌশিকও চক্রান্তের জালে ফেঁসে যায়। তাদের হয়ে আদালতে দাঁড়ান জাঁদরেল ক্রিমিনাল ব্যারিস্টার P.K. বাসু। বাসু নিজেই তদন্ত শুরু করেন আসল অপরাধীদের সন্ধানে। এইভাবেই ছবির কাহিনী এগোয় তার পরিণতির দিকে। ফিল্মের নির্মাতারা সেই সময়ের সেরা সেরা অভিনেতাদের এবং অভিনেত্রীদের কাস্ট করেছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, রুমা গুহ ঠাকুরতা, বসন্ত চৌধুরী, সুপ্রিয়া দেবী, শৈলেন মুখার্জি, কমল মিত্র, হারাধন ব্যানার্জি এবং সর্বোপরি গ্রেট P.K. বাসুর ভূমিকায় উত্তম কুমার ছিলেন। আর উত্তম কুমার মানেই একটা আলাদা রকমের উপস্থিতি। উত্তম কুমার ব্যতীত আর কোনো অভিনেতার দ্বারা P.K. বাসুর চরিত্রটিকে এতটা প্রাঞ্জল এবং প্রাণবন্ত করে উপস্থাপিত করা সম্ভব হতো বলে মনে হয় না। পেটেন্ট হস্তান্তরের মতো একটা অভিনব বিষয়কে কেন্দ্র করে বাংলায় এমন থ্রিলার মুভি আগে বা পরে নির্মিতই হয়নি। যদি জানতেম সিনেমাটি সেই অর্থে সময়ের চেয়ে অনেকটা এগিয়ে ছিল, এটা বলাই যায়। ছবিটির বাজেটও সেই যুগের হিসেবে বেশ বড়ই ছিল। যাই হোক, এই সিনেমায় সকলেই সুন্দর অভিনয় দিয়ে নিজের নিজের নামের প্রতি সুবিচার করেছেন। গল্পের গতিও বেশ ভালো। তবে P.K. বাসুর স্ত্রী রানুর চরিত্রটি কিন্তু নারায়ণ সান্যালের মূল কাহিনীতে ছিল না। পরিচালক চরিত্রটি নতুন করে সিনেমার জন্যই সংযোজিত করেছিলেন। তবে এই সিনেমাটি দেখার পরে দুটো জায়গায় একটা খটকা থাকেই। প্রথমত, কৌশিক কী করে জেনেছিল যে সুজাতাকে বাগান বাড়িতে আটক করে রাখা হয়েছে? আর দ্বিতীয়ত, সারা ফিল্মে সৌমিত্র চ্যাটার্জি, উত্তম কুমার এবং বসন্ত চৌধুরী এই তিন দিকপাল অভিনেতা একবারও একসাথে স্ক্রিন শেয়ার করেননি। তারকা সমৃদ্ধ একটা সিনেমায় দর্শকদের কাছে এটা একটা বড় প্রাপ্তি হতে পারত, কিন্তু সেটা হয়নি। তবে যারা পুরনো সিনেমা ভালোবাসেন, থ্রিলার এবং রহস্যধর্মী ছবি দেখতে ভালোবাসেন, তারা যদি জানতেম সিনেমাটি অবশ্যই দেখতে পারেন। এই ফিল্মের প্রধান সমস্যা ছিল কাস্টিংয়েও। নাগচম্পা গল্প অনুযায়ী কৌশিক আর সুজাতা আর একটু কম বয়সী ছিল। তুলনায় সৌমিত্র এবং সুপ্রিয়া দেবীকে তাদের চরিত্রের তুলনায় একটু বয়স্ক বলেই মনে হয়েছে। সাহিত্য নির্ভর ছবিতে চরিত্রের বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে হয়। গল্প অনুযায়ী P.K. বাসুও আরও একটু বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তি ছিলেন, আর স্ত্রী তো মূল গল্পে ছিলেনই না। কিন্তু এই ছবিতে উত্তম কুমার এবং তার স্ত্রীর চরিত্র আসার পর লেখক নারায়ণ সান্যাল কিন্তু পরের সব গল্পতেই সেটা রেখেছিলেন। শুধু গল্পের জন্যেই যদি জানতেম সিনেমাটি একাধিকবার দেখা যায়। সত্যি নাগচম্পা একটা দারুণ গল্প, ও যদি জানতেম সেই উপন্যাস অবলম্বনে একটা ভালো সিনেমা। কাঁটা সিরিজের প্রতিটা কাহিনী অসাধারণ ছিল। তবে আফসোস এটাই যে এই সিরিজের আর কোনো গল্প নিয়ে এখনও পর্যন্ত দ্বিতীয় কোনো ছবি তৈরি হলো না। বেশ কয়েক বছর আগে শোনা গেছিল যে বিশিষ্ট পরিচালক হরনাথ চক্রবর্তী কাঁটা সিরিজের কোনো একটি কাহিনী নিয়ে ছবি করতে চলেছেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তা অদ্যাবধি দর্শকের দরবারে পেশ হয়নি। যদি জানতেম
নিঃসন্দেহে একটি উপভোগ্য কমার্শিয়াল সিনেমা। উত্তম কুমারের ফ্যানরা এই সিনেমাটা অবশ্যই দেখবেন।